আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে যে কথা বলতেছি, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয়। 1971 সালে এই দিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের দিন। মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনী পরাস্ত করে স্বাধীনতা অর্জন করে। এই দিনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও গুরুত্বপূর্ণ দিন। যাদের কথা না বললে নেই, তাদের মধ্যে অবদান রেখেছে এম.জি. ওসমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শের একে ফজলুল হক, ভাসানী, যাদের নাম বাংলাদেশে সারা জীবন মানুষ স্মরণের সাথে শ্রদ্ধার সাথে রাখবে। তাদের অবদান ভুললে হবে না। তাদের অবদানের মাধ্যমেই আমরা পেয়েছি এক সুন্দর বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট খুবই ভয়াবহ, খুবই শোচনীয়। কারণ প্রতিহিংসা রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ আজ এগিয়ে যেতে পারছে না বিশ্বের দরবারে। প্রতিটি সেক্টরে রয়েছে ঘুষ, দুর্নীতি, প্রতিহিংসা, প্রভাবশালী বিস্তার এবং প্রশাসনিক বাহিনী যারা রয়েছে, যারা যারা প্রশাসনিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারে না। যে দলই ক্ষমতা আসুক, তারা প্রশাসনের মাধ্যমে বল প্রয়োগ করে তাদেরকে কোণঠাসা করে রাখে। আর সাধারণ জনগণ আমরা জিম্মি হয়ে থাকি। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে দলই করুন না কেন, প্লিজ অনুরোধ করতেছি, প্রতিহিংসামূলক রাজনীতি করবেন না। বাংলাদেশ স্বাধীনতা এবং আমরা স্বাধীন ভাষায় চলি। আমরা যে দলই করি না কেন, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল রাখবো এবং সাহায্য একে অপর করবো। কারণ ইসলামে আছে, মানুষের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলা কষ্ট দেওয়া। আমরা সবাই ভাই ব্রাদার। আমরা মিলেমিশে এক সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করব। আমরা যদি দুর্নীতি, ঘুষ এবং প্রভাবশালীর এসব বিষয়গুলো মাথায় না রেখে যদি ভালোভাবে চলতে পারি, আমার বিশ্বাস আমরা বাঙালি জাত। আমরা লড়াই জাত। আমরা জয় করার জাত। আমরা একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কাঁধে কাঁধে রেখে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। প্রতি মানুষের মধ্যে একটি উজ্জীবিত রয়েছে। সে থেকে আমরা তারুণ্যতার মাধ্যমে সে থেকে আরও উজ্জীবিত করব। দেশটা এগিয়ে নিয়ে যাব। দেশের মানুষের সাথে আমরা একত্রিত থাকবো। রাজনীতি যেই করি না কেন, সবাই একতা মিলেই আমার দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।